প্রিয়াঙ্কা বর্মন 491 নম্বর পেয়ে নগর ডাকালিগঞ্জ হাই স্কুল থেকে কলা বিভাগে রাজ্যে সপ্তম হয়েছে। বাড়ি ভাইওর থানা পঞ্চায়েতের আবুয়ার পাথার এলাকায়। বাবা ধনঞ্জয় বর্মন প্রান্তিক কৃষক, মা গৃহবধূ। পড়াশোনায় বরাবরই ভালো ছিল। মাধ্যমিকে 635 নম্বর পেয়েছিল। ভবিষ্যতে ইংরেজি অনার্স নিয়ে পড়ে অধ্যাপক হতে চায়। তার অভাবনীয় ফলাফলে খুশির হাওয়া পরিবার থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। আমি তো জানতাম না প্রথমে, আমাকে স্যার ফোন করে বলছিল, স্যার খুব কান্না করছিল, তো ওটা দেখে খুব ভালো লাগতো। তুমি কত ঘন্টা কিভাবে পড়াশোনা করেছিলে? আমি এইভাবে ঘন্টা ধরে পড়ি নাই কখনো, যখনই মন চাইতো তখনই পড়তাম কি। এভাবে যে দিনে 10 ঘন্টা 12 ঘন্টা পড়তে হবে এমন করে। এই সাফল্যের পিছনে কাদের কাদের অবদান রয়েছে আর কি তোমার? আমার সাথে যারা যারা সবারই, আমার পরিবার, সব শিক্ষক শিক্ষিকা সবাই। এই যে তুমি সপ্তম স্থান রাজ্য অধিকার করলে এই প্রত্যন্ত গ্রাম থেকে, তোমার উত্তরসূরিদের কি বলবে? বলবো যে ভালো করে পড়লে হয়তো হবে। আমিও ভাবি নাই যে আমি কোনোদিন পারবো, কিন্তু পেরেছি, এটাই বেশি। তুমি কোন বিভাগ নিয়ে পড়াশোনা করতে? আমি তো আর্টসে পড়তাম। কোন কোন সাবজেক্ট ছিল আর্টসে? আমার ফিলোসফি, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন আর বাংলা ইংলিশ। এই যে আজকে মুঠো ফোনের যুগে সবাই অনলাইনে ব্যস্ত, তুমি কি বই নিয়ে পড়েছিলে? বই তো পড়তামই, বই না পড়লে তার হইতো না। বই পড়ার সঙ্গে সঙ্গে আর কি কি করতে ভালো লাগতো তোমার? বই পড়তাম আর এমনি ফাঁকা সময় কি একটু মোবাইলই দেখতাম। বলে দেখতে মোবাইলে পড়াশোনার জিনিসই দেখতে। খেলাধুলার সাথে কি যুক্ত তুমি? খেলাধুলা বলতে প্রথমে যখন ছোট ছিলাম তখন স্কুলে যখন ক্রীড়া প্রতিযোগিতা হতো তখন দিতাম প্রতিযোগিতায়, ফার্স্টও হইতাম। পরে আর ক্রীড়া প্রতিযোগিতা। পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া এমনি সব, কি আর বলি। কি ভালো লাগে পড়াশোনা ছাড়া? আর কি কি? পড়াশোনা ছাড়া আর কি, গান শুনতে, গাইতে, এমনি মাঝে মাঝে সময় আর কি। ভবিষ্যতে তুমি কি হতে চাও? ভবিষ্যতে আপাতত তো ইংলিশ নিয়ে পড়তে চাই, আবার টিচিং ক্যারিয়ারটা করতে চাই, কিন্তু দেখি ফাঁকে কম্পিটিটিভ এক্সামও দিব, কি হয়। ভালো লাগছে অবশ্যই। মেয়েকে কিভাবে পড়াশোনা করাতেন? পড়াশোনা করাইতাম, এগুলো করে জমি টমি এসে কষ্ট হলেও বাড়িতে মাস্টার দিতে পারি নেই, বেসাই 4টে প্রাইভেট দিছি। ভবিষ্যতে কি দেখতে চান? মেয়ে কি হবে? মেয়ে নিজের পায়ে দাঁড়াব, এটাই। এই যে প্রত্যন্ত এলাকা থেকে এত সুন্দর রেজাল্ট করেছে আপনার মেয়ে, কতটা খুশি রয়েছে আপনার? খুব খুশি। ক ঘন্টা করে পড়াশোনা করতো? পড়তো ঘন্টা হিসেব না, যখন বই নিয়ে বিছানায় থাকতো পড়তো, আবার ঘুমাইতো, এইভাবে। আর এবার পরীক্ষাও দিছে, এবার ঠাকুরদাও মারা গেছে, ওই টাইমে যেদিন ছাড়তো সেদিন ওর পরীক্ষা শুরু। এবার খুব চাপ হয়েছে পড়াশোনা করা, খাওয়া দাওয়া ভালো হয় নাই। আপনার মেয়ের নাম কি? প্রিয়াঙ্কা বর্মন। আপনার নাম? শ্যামলী বর্মন। কত পেয়েছে আপনার মেয়ে জানেন? এখনো তো জানি না, এই যে শুনছি সবাই বলে যেটা। আচ্ছা, সপ্তম হয়েছে, আপনি এটা জানেন? হ্যাঁ। ভালোই লাগছে। কখন শুনলেন এই খবরটা? এই খবরটা শুনলাম আমি সিঁদুরপুজো গেছিলাম, সিঁদুরপুর থেকে বাড়ি আসলাম, পরে রাস্তা তো মানুষ বলতেছে যে প্রিয়ঙ্কা বর্মন রাজ্য ফার্স্ট হয়েছে। আমি কই আরও তো অনেক প্রিয়ঙ্কা আছে। পর বাড়ি আসলাম, বাড়ি এসে আমি আমাকে বলছি বাবা খুশি খবর, তখন আমি শুনলাম। কি করেন আপনি? আমি কৃষি কাজ করি। নিজের কি জমি আছে? জমি নাই। তাহলে কি জমি এইটুকুই, মানুষের জমি নেই, লিজ নেই, নিয়ে কাজ করি। মানুষের জমি। আপনার মেয়ে তো 7টা টিউশন করতো, হ্যাঁ। তো এই পয়সাগুলো কিভাবে যোগান দিতেন আপনি? করা হয় যে মানুষের জমি করে আবাদ করে এইগুলো মনে করে করি যেই মাস্টারকে দিই। ও কি সবসময় পড়াশোনায় ব্যস্ত থাকতো? হ্যাঁ, পড়াশোনায় ব্যস্ত থাকতো। আগামী দিনে মেয়ে কি হবার ইচ্ছা পোষণ করেছে? ও তো বলছে যে ওগুলো হবে, স্কুলের ম্যাডাম হবে, শিক্ষিকা। সেই লক্ষ্যে আপনারা তাকে সহায়তা করবেন? দেখি যদ্দূর মনে করো এই অভাবের মধ্যেও কি পড়াতে কোনো অসুবিধা হয়েছে? পড়া যদি হয় যে প্রাইভেট পড়াতে একটু অসুবিধা হয়, মনে করো যদি মনে করো ইয়াতে প্রাইভেট না যদি বাড়িতে দেয় তাহলে মনে করো আরও পড়াশোনাটা একটু ভালো হতো। বাড়িতে তো একটা মাস্টারে মনে করো 3,000 4,000 টাকা হয়েছে মাস, বাড়িতে তো পরে
পাই না। মানে ব্যাসে পড়াশোনা হ্যাঁ। মানে এই যে প্রত্যন্ত এলাকা থেকে আপনার মেয়ে এত সুন্দর রেজাল্ট করলো, হুম। এই আপনি এলাকাবাসীকে কি বলবেন আর আপনার কতটা আনন্দ হচ্ছে আজকে? আমার না আনন্দ হচ্ছে, এখন মনে করো আমার মেয়ে মনে করো রাজ্য ফার্স্ট হয়েছে, তাই আমার তো আনন্দ হচ্ছে। রাজ্যের সপ্তম স্থান দিয়েছে। কত নাম্বার পেয়েছে জানেন? না না আমার কি আপনি কত আপনি- নাম্বার পেয়েছে জানেন না? আপনি কি পড়াশোনা জানতেন? অল্প অল্প পড়ছিলাম, কত ক্লাস পর্যন্ত? এই লেনেতে পড়ছিলাম। এইট নিয়ে। কি নাম বললেন আপনার? ধনঞ্জয় এই জায়গাটার নাম?